ইংরেজিতে যে 24টি সাহায্যকারী ক্রিয়া রয়েছে বা 24টি হেল্পিং ভার্ব রয়েছে সেইগুলো আজকে জেনে নেব। এই 24টি হেল্পিং ভার্ব ছাড়া, এই 24টি সাহায্যকারী বা হেল্পিং ভার্ব ছাড়া কোনো বাক্য সহজে প্রকাশ করতে সম্ভব আমরা পারি না আসলে। তাই এই 24টি সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব কী কী আমরা আজকে দেখে নেব এবং অবশ্যই এইগুলো মনের মধ্যে গেঁথে নেব যাতে করে আমরা পরবর্তীতে ভুল না করি। কারণ এই 24টা সাহায্যকারী ক্রিয়া এমনভাবে জানতে হবে যা আমাদের যেন কোনোদিন ভুল না হয়। তো আমরা জেনে নেব। আমরা তার আগে এই 24টি সাহায্যকারীকে দুই ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, ভাগ করে নিলাম। এটা হবে প্রেজেন্ট, এটা কি করব? প্রেজেন্ট। আর এইদিকে কি লিখব? এইদিকে লিখব পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়া কতগুলো রয়েছে এবং পাস্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়া কতগুলো রয়েছে সেইগুলো আমি আলোচনা করব। তো প্রথমে আমি প্রেজেন্ট টেন্সেরগুলো দেখব। প্রেজেন্ট টেন্সের কী কী রয়েছে? প্রেজেন্ট টেন্সে যেমন আমি বি ভার্ব আলোচনা করব, অ্যাম, ইজ, আর। এইগুলোকে কি বলা হয়? আমি এটা শেষ দিকে লিখে দেবো। ঠিক আছে, এই দিকে এইগুলোকে বলা হয় বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাম, ইজ, আর হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, যার বাংলা অর্থ আমরা বলতে পারি হই, হয় এবং হও। ঠিক আছে, এই অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম কোনগুলো তাহলে? তাহলে এই অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, তাহলে অ্যাম, ইজ, আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। কী হবে তাহলে? ছিল, ছিলে, ছিলাম। ঠিক আছে, তাহলে অ্যাম, ইজ, আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর এর বাংলা কি বলতে পারি? হই, হয়, হও। আর ওয়াজ, ওয়্যারের অর্থ কি? ছিল, ছিলে, ছিলাম। এগুলো কি? এগুলো হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এবার আমরা জেনে নেব 2 নম্বর ডু ভার্ব। ডু ভার্বের প্রেজেন্ট কী কী রয়েছে? ডু এবং ডাজ। এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নেই। অর্থ এখানে নির্দিষ্ট নেই, তাই আমাদের এখানে নির্দিষ্ট অর্থ তুলে ধরা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই ডু ভার্ব এর যে পাস্ট ফর্ম, এগুলো কী ভার্ব আমরা লিখে দেবো? ডু ভার্ব। তো এই ডু ভার্বের ফার্স্ট ফর্ম কী হচ্ছে? ডিড। ডু ভার্বের ফার্স্ট ফর্ম কি? ডিড। ঠিক আছে, কিন্তু এগুলো যদি মেন ভার্ব হয়ে যায় তাহলে এগুলো করা হবে। তাহলে করা মানে করে বা করি, তাহলে এখানে কী হবে? করেছিল। ঠিক আছে, এইরকমভাবে অর্থটা হয়ে যাবে যদি মেন ভার্ব হয়। তাহলে আমরা জেনে নেব অবশ্যই এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অবশ্যই চোখ রাখলে দেখতে পাবো বা তোমরা দেখতে পাবে যে আমি এই সাহায্যকারী ক্রিয়াগুলোই কিভাবে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে আমি সবগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, এবার চলে যাব আমরা 3 নম্বর। কি 3 নম্বর? চলে যাবে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে তাহলে প্রেজেন্ট টেন্সে কী কী রয়েছে? হ্যাভ ভার্বে রয়েছে হ্যাভ এবং রয়েছে কি? হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ, এগুলোর অর্থ হচ্ছে আছে। এগুলোর অর্থ কি? আছে, মানে অধিকারে আছে, এটা বোঝাবে। তাহলে হ্যাভ, হ্যাজের ফার্স্ট ফর্ম কী হবে? হ্যাভ, হ্যাজের অর্থ হবে ফার্স্ট ফর্ম হবে হ্যাড। এটার অর্থ কি? এটার অর্থ হবে ছিল। ছিল বলতে এখানে যেমন আমরা ওয়াজ, ওয়্যার মানে ছিল, ছিলাম, ছিলে, এখানে দুটো জিনিস যদি সাবজেক্ট বা অবজেক্ট বা সাবজেক্টে থাকা জিনিসকে সবগুলো বোঝাবে এই ওয়াজ, ওয়্যার ক্ষেত্রে। কিন্তু এখানে দুটো আলাদা আলাদা বস্তু বা ব্যক্তিকে বোঝাবে। ঠিক আছে, ছিল, ছিলাম, ছিলে, দুটোই হবে এখানে। ছিল, ছিলাম, ছিলে। ঠিক আছে, তবে এটার অর্থ মেন কী হবে? এটা হবে। ঠিক আছে, এইগুলো আমরা এখানে পাবো না। ঠিক আছে, তাহলে হ্যাডের অর্থ আমরা সবসময় কী পাবো? ছিল। আর হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড অবশ্যই
পসেসিভ ফর্মে ব্যবহৃত হয়। পসেসিভ ফর্ম কেমন, যেমন আই হ্যাভ, আমার আছে, এখানে আয়ের পরে হ্যাভ বসছে, এখানে আবার আমার অর্থ হয়ে গেলো কি আই হ্যাভ মানে আমার আছে হলো, আই মানে আমি, অথচ এখানে দেখো আয়ের পরে কিন্তু হ্যাভ বসার জন্য এটা অর্থ হয়ে গেল কি আমার হয়ে গেল। তাহলে আই মানে আমার কি অ্যাকচুয়ালি না, আই মানে আমার নয়, আই মানে আমি, কিন্তু পসেসিভ ফর্ম এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটে সাহায্যকারী যদি বসে তাহলে ওইগুলোর অর্থ আমি না হয়ে যে ওগুলো কী হয়ে যাবে, আমার হয়ে যাবে। আমি এগুলো অবশ্যই ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে। তাহলে এইগুলোকে কী ভার্ব বলা হচ্ছে, হ্যাভ ভার্ব। এইগুলো কী কী ভার্ব বলা হচ্ছে, হ্যাভ ভার্ব, ঠিক আছে। তাহলে কটা ভার্ব পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম কটা আমরা, অ্যাম, ইজ, আর, তিনটে পাচ্ছি, এখানে কটা পেলাম, তিনটে। তাহলে এখানে কটা পেলাম, ওয়াজ, ওয়্যার, এখানে পেলাম দুটো, ঠিক আছে, দুটো পেয়ে গেলাম। তাহলে টোটাল কটা পাচ্ছি, টোটাল 5টা পেয়ে গেলাম। তাহলে এখানে কটা পাচ্ছি, ডু, ডাজ দুটো, তাহলে দুটো পেয়ে গেলাম, দুটো। আর এখানে ডিড একটা, তাহলে কটা হয়ে গেল, তিনটে, ঠিক আছে। এবার হ্যাভ, হ্যাজ কটা, দুটো, আর হ্যাড একটা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কত, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে বাকি রইল কতটা, 11 থেকে 24 থেকে 11 বাদ দিলে 13টা, 13টা থাকছে। তাহলে 13 কি, মোডাল ভার্ব। এবার আমরা মোডাল ভার্ব দেখে নেব। 4 নম্বর মোডাল ভার্ব। মোডাল ভার্বগুলো যেমন ক্যান, ঠিক আছে, ক্যানের ফার্স্ট ফর্ম কী হবে, ক্যানের ফার্স্ট ফর্ম হবে কুড। ক্যান মানে পারা, ক্যান মানে পারা, তাহলে কুড মানে পারতো বা পারতাম। তারপরে মে, মে মানে সেম, তবে এখানে পসিবিলিটির উপর ডিপেন্ড করছে, এটা হয়ে যাবে কি মাইট। তারপরে আমরা জেনে নেব কি স্যাল, আমরা জানি ফিউচার টেন্স হয়, তাহলে স্যালের ফার্স্ট ফর্ম কী হবে, স্যালের ফার্স্ট ফর্ম হবে শুড, সরি SHOULD। SHOULD শুড। তাহলে এবার চলে আসবো আমরা উইল। উইল এর ফার্স্ট ফর্ম কী হবে, উইলের ফার্স্ট ফর্ম হয়ে যাবে উড, WOULD, উড, ঠিক আছে। তাহলে এখানে ক্যান থেকে কুড পাচ্ছি, মে থেকে মাইট পাচ্ছি, স্যাল থেকে শুড, উইল থেকে উড। এগুলোকে কী ভার্ব বলা হচ্ছে, মোডাল ভার্ব। এগুলোকে কী ভার্ব বলা হয়, মোডাল ভার্ব, ঠিক আছে। এবার চলে আসবো আমরা কি, এবার দেখে নেব আর কি কি রয়েছে। এই মোডাল ভার্বগুলোর মধ্যে আরও রয়েছে যেগুলো 5 নম্বর বললে ভুল হয়ে যাবে, এগুলোর সাব ফর্ম এগুলো, ঠিক আছে। যেমন মাস্ট, ঠিক আছে, এটা প্রেজেন্ট পাস্ট দুটোই হয়। তারপরে হবে কি নিড, তারপরে হবে OUGHT, O2, ঠিক আছে। তারপরে হয়ে যাবে ইউজড টু। তাহলে এখানে কটা পেলাম, 4টা, আর ওইদিকে ছিল 11টা। 4টা, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর 1 হচ্ছে 20, 21, 22, 23। তাহলে আর একটা কী বাকি থেকে গেল, আর একটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ডেয়ার। তাহলে এই 24টে বা এই 24টি হচ্ছে আমাদের মূলত সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, ঠিক আছে। তাহলে এই 24টা সাহায্যকারী ক্রিয়া আমাদের মনের মধ্যে ভালো করে গেঁথে নিতে হবে, ঠিক আছে। আমরা জেনে নেব মানেগুলো, ক্যান মানে পারা, মে মানে পারা, স্যাল, উইল মানে বে মেন হবে, ঠিক। এটাও ঠিক, স্যালের ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, আর উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড, হবে, হব, ভবিষ্যৎ তাহলে যেটা হবে মানে অদূর ভবিষ্যতে, এটা হচ্ছে স্যাল শুড বা স্যাল উইল। আর ওটা অতীত ভবিষ্যৎ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শুড ওড, ঠিক আছে। সবগুলোর ব্যবহার আমি শেখাবো ধীরে ধীরে, অবশ্যই তোমরা জানতে পারবে। মাস্ট মানে তো অবশ্যই জানো, অবশ্যই মাস্ট মানে নিশ্চিতভাবে যদি বলা যায়, অবশ্যই নিড দরকার, ও টু উচিত ছিল, ডেয়ার, ডেয়ার মানে অ্যাকচুয়ালি সাহস, ঠিক আছে। এখানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে কী কী ব্যবহৃত হবে সেগুলো আমি ব্যবহার করব। ইউজ টু, ইউজ টু কখনোই প্রেজেন্ট টেন্সে হয় না, অবশ্যই পাস্ট টেন্সে হবে,
ওকে, তাহলে এই 24টা আজকে আলোচনা করব না, এরপরের ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। তবে অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবে, ঠিক আছে? আর পছন্দ লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আমার ভিডিও অবশ্যই পেতে আপডেটে থাকবে, ঠিক আছে?